ধর্ম যার যার বড় মা সবার, এই কথাটা যেন অনেকাংশেই সত্যি। তাই হয়তো দেব শুভশ্রীর মতো হাজার হাজার মানুষ প্রতিদিনই নৈহাটির বড় মার কাছে গিয়ে থাকেন নিজেদের মনস্কামনা জানানোর উদ্দেশ্যে। আমরাও কেন তার ব্যতিক্রম থাকব। ঘড়িতে তখন ঠিক সকাল 6টা। আমরা তমলুকের রাধামণি থেকে বাস ধরে নিয়েছি, গন্তব্য নৈহাটি। আপাতত আমরা যাচ্ছি ব্যারাকপুর স্টেশন এবং সেখান থেকে যাব ট্রেনে করে নৈহাটি জাংশন। পৌঁছে গেলাম নৈহাটি জাংশন। ঘড়িতে এখন সকাল 10টা। ট্রেনে করে আসার মেন কারণটাই হচ্ছে এই যে স্টেশন থেকে বেরোলেই সামনে হাঁটতে থাকলেই দেখা মিলবে বড়মার মন্দির। চলতে চলতে রাস্তার দুই দিকে দেখা মিলবে একাধিক ডালির দোকান। তাদের মধ্যে একটা থেকে আমরা নিয়ে নিলাম 2টো ডালি। এবারে পুজো দেবার মেন ব্যাপারটা হচ্ছে লাইন। হ্যাঁ, ঘড়িতে এখন 10:30। আমরা জাস্ট লাইন দেওয়া শুরু করলাম। খবর নিয়ে জানতে পারলাম যে এতটাই ভিড় যে আমাদের পুজো দিতে দিতে প্রায় 3:30-4টে বেজে যাবে। হ্যাঁ, তোমরা যদি কোনো বিশেষ দিনে এসে থাকো তাহলে অজস্র ভক্তের দেখা মিলবে এই মন্দিরে। ঘড়িতে এখন প্রায় 1টা। এখন আমরা কনস্ট্যান্টলি দাঁড়িয়ে রয়েছি লাইনে, যেটা দেখে বুঝতে পারলাম যে লাইনটা আমাদের সোজাসুজি না নিয়ে গিয়ে পাড়ার মধ্যে দিয়ে, অলিগলির মধ্যে দিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে। পুরোটাই ভিড়টাকে ম্যানেজমেন্ট করার একটা টেকনিক। এরপরে গঙ্গার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মেন রোডে উঠলাম এবং সামনেই রয়েছে বড়মার মন্দির। ঘুরতে এখন সময় 3টে অ্যান্ড অবশেষে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করার সুযোগ পেলাম। দেখো, সামনে লেখা রয়েছে বড় মায়ের নাম এবং অনেক প্রতীক্ষার ফল, এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ফল হচ্ছে এই যে আমরা অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকেই উপরে চলে গিয়ে বিভিন্ন সেলিব্রিটি তোমাদেরকে হাই হ্যালো করে থাকেন। দেখো কত ভক্তের আগমন ঘটেছে এই মন্দিরে শুধুমাত্র মায়ের একটুখানি দর্শনের উদ্দেশ্যে। দূর থেকেই মায়ের দর্শন মিলল, প্রথম দর্শন বেসিক্যালি। বড় মায়ের মন্দিরে প্রথমবার আসা, এবং বিশেষ বিশেষ দিনে যে এত ভিড় হয়ে থাকে সেটা শুনেছিলাম, তার সাক্ষী হলাম নিজেই। দেখো, রেলিং দিয়ে ঘেরা রয়েছে। এটা বেসিক্যালি মন্দিরের ভিড়টাকে কন্ট্রোল করার জন্য, যাতে একসাথে অনেক মানুষ মায়ের দর্শন করতে পারে এবং ভিড়ে ঠেলাঠেলি বেশি না হয়ে থাকে। তাই বেঁকে বেঁকে বিভিন্ন বড় বড় মন্দিরে এই সিস্টেমটা হয়ে থাকে। তো এখানে হয়তো সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। সবার মতো আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম। উদ্দেশ্য মায়ের দর্শন, বড় মায়ের দর্শন। দেখে যেটা মনে হচ্ছে এখানেই হয়তো অ্যাট এ টাইম 200-250 বেশি ভক্তের আগমন ঘটেছে। আমাদের প্রত্যেকের হাতেই ডালা রয়েছে এবং সকলেই মাকে পুজো দেবেন। দেখো, একদম লাইনের সামনে এসে দাঁড়ালাম, অ্যান্ড দেন মন্দিরের ভেতরে মায়ের মেন যে মন্দিরটা রয়েছে তার ভিতরে প্রবেশ করলাম। পুরো এক একটা গ্রুপ করে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে এগিয়ে যাচ্ছে সবাই। দড়ি দেখে রয়েছে। বেসিক্যালি সিস্টেমটা খুব ভালো। ভিড় এত মানুষের এত মানুষ, এত ভক্তের যে আগমনের, সেটাকে কন্ট্রোল করার জন্যে। অবশেষে মায়ের দর্শন হলো। এটা হচ্ছে মন্দির। ঘড়িতে এখন 4:30। জাস্ট পুজো দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। আপাতত এইটুকুই। এরপরে ডাইরেক্ট ট্রেন ধরবো, শিয়ালদা যাব এবং সেখান থেকে বাস ধরে হাওড়া এবং দেন সেখান থেকে ট্রেন ধরে বাড়ি।
কল্যাণী লোকালের ভিড় দেখেছো? উফ ভাই সাফ, এত ভিড় হয় এই শিয়ালদা লাইনের ট্রেনগুলোতে। তো ক্যামেরা অর্থাৎ আমার ফোনটাকে পকেটে ঢোকাচ্ছি এবং বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আপাতত এইটুকুই, বাই।